আপনার কাছে কেমনে আগমন করেন, তারা নাকি করতে কেমনে অবতীর্ণ হয় আমরা তো জানি না। আল্লাহ নবী বিশ্বনবী বলেন আহইয়ানান ইয়াতুনা সালসালাতুল জারাস ওয়া হুয়া আশাদ্দু আলাইহিম। আল্লাহ নবী বলেন ঘন্টার আওয়াজের মতন আমার কাছে আসে। আমরা তো দেখি স্কুল মাদ্রাসায় বিদ্যালয়ে ঘন্টা বাজানো হয়, ঠং ঠং করে একটি শব্দ হয়। আল্লাহ নবীর কাছে যখন জিবরাইল আমিন আগমন করবেন, এমন সময় জিবরাইলের আগমনের পূর্ব ইঙ্গিত স্বরূপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকে এই ঘন্টার আওয়াজের মতন একটা আওয়াজ হয়। পাশে যারা থাকে এরা কিন্তু সে আওয়াজটা বোঝে না, এরা কিন্তু সে আওয়াজটা কানের মধ্যে শুনতে পায় না, একমাত্র বিশ্বনবী শুনতে পান। প্রশ্ন হয় কেন ঘন্টার আওয়াজের মতন আওয়াজ করা হয়? বর্তমান যুগে টেলিফোন মোবাইল যখন আসে তখন রিংটোন বাজে, টুন বাজে, টুন বাজার পরে টুন যখন বাজে, টুন বাজার পরে মোবাইলের মালিক মোবাইল রিসিভ করে আর তখন কথা বলে। এখান থেকে আমাদের কি শিক্ষা? এখান থেকে শিক্ষা হলো তোমার টেলিফোন আসছে, তোমার টেলিফোন ধরো এবং কথার দিকে তুমি মনোযোগ দাও, গুরুত্বপূর্ণ কথা তোমার সাথে হবে। ঠিক তখন জিবরাইল আমিন উনি যখন ওহী নিয়ে আসতেন, এই জন্য মিসলা সালাতুল জারাস ওয়া হুয়া আশাদ্দু আলাইহি। আল্লাহ বলেন আমার কাছে ওহী নিয়ে যখন আসবে জিবরাইল, তখন ঘন্টার আওয়াজের মতন আমার কানে আওয়াজ হয়। আল্লাহ নবীকে সংবাদ দেন, ইঙ্গিত দেন এখন জিবরাইল আমিন আগমন করবেন। জিবরাইল আসবে তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা মেসেজ তোমার কাছে নিয়ে আসবে, তুমি মনোযোগ হও। এই জন্য ঘন্টার আওয়াজের মতন জিবরাইলের কানের মধ্যে আওয়াজ হয়। জিবরাইল আমিন আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ওহী নিয়ে আসেন, ওহী আলকা করেন, দালাদান। আল্লাহ নবী বলেন আমি এগুলি মুখস্থ করে ফাউতু, আমি এগুলি ইয়াদ করি, আমি এগুলি মুখস্থ করে নিই, কারণ ইন্নাহু কাওলান সাকিলা, ওহী এমন একটা ভারী জিনিস। আল্লাহ বলেন ইন্নাহু কাওলান সাকিলা, ওইটা একটা হালকা জিনিস নয়, খুব ভারী জিনিস। আল্লাহ নবী বলেন আহইয়ানান ইয়াতুনি সালসালাতুল জারাস ওয়া হুয়া আশাদ্দু আলাইহি। আল্লাহ নবী বলেন ঘন্টা আওয়াজের মতন যখন আওয়াজটা হয়, এই আওয়াজটা আমার কাছে খুব কষ্টদায়ক, খুব কষ্ট হয়। 2 নম্বর এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আহইয়ানান ইয়াতুনি, আল্লাহ নবী বলেন ইয়াতিনি ইসলাম আল্লাহ তামাসসাল আহইয়ানান ইয়াতামাসসাল লিয়াল মালাক রাজুলান, আহইয়ানান ইয়াতামাসসাল লিয়াল মালাক রাজুলান। 2 নম্বর বলেন জিবরাইল আমিন কখনো আমার কাছে ওহী নিয়ে আসে কোন অবস্থায়, আহইয়ানান ইয়াতিনি ইয়াতামাসসাল লিয়াল মালাক রাজুলান, মানুষের আকার আকৃতি ধারণ করে, মানুষের স্বরূপ ধারণ করে জিবরাইল আমিন আমার কাছে আগমন করে। অন্য এক বর্ণনায় পাওয়া যায় দাহিয়াতুল কলবের আকার আকৃতি ধারণ করে। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে অধিকাংশ সময় জিবরাইল আমিন আগমন করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবের সুরত ধারণ করে আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতেন।
এই কথা বলেন ইয়াতামাসসালিয়াল মালাকু রাজুলান আকৃতি দেয়া মানুষের সুরত ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসতেন ফায়ুরসামু আন্নি আমি এগুলি তখন মুখস্থ করে নিতাম নিয়ত করে নিতাম এইগুলো আমি ওদের পরে কোন লেখনেওয়ালাকে ডাকে আল্লাহ নবী এগুলো লেখে নিতেন এইভাবে ওহী আগমন করতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া ইন্নাহু লা ইয়াতাফাসসাদু আনাকা আল্লাহ নবী বলেন শীতকালে টনটনে শীত খুব বেশি উত্তপ্ত শীতের মধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাম মহিয়াতে আসেন এই ঠান্ডা মৌসুমে আমরা কম্বল গায়ে দিয়ে যখন বসে থাকি ঠান্ডার মধ্যে এমন সময় যখন জিবরাইল আসেন লা তাফাসসাদু আরা ওয়া ইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা এই ঠান্ডা মৌসুমের মধ্যে জিবরাইল যখন বিশ্বনবীর কাছে নিয়ে আসতেন আল্লাহ নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া ইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা আল্লাহ নবীর চেহারা মুবারক আল্লাহ নবীর পেশানি মুবারক কপাল থেকে কাম বের হতো এখন একটা প্রশ্ন কতটুকু তার গরমের কারণে শীতের মধ্যে যদি গরম লাগে তাহলে তো শরীর নামে আল্লাহ নবী বলেন এতবার ওই জিনিসটা যখন জিবরাইল আমার কাছে শীত মৌসুমে আসতেন শীতের সময় জিবরাইল ওই নিয়ে আসার পরেও ওহির বারত্ব কারণে সাকলাতে ওহি অনেক ভারী জিনিস অনেক একটি পাওয়ারফুল জিনিস এই ওহিটার বারত্ব কারণে আমার পেশানি মোবারক গামে যাইতো গামের পানি পড়তো এত একটা ভারী জিনিস হলো ওহি হাদিস ইবনে হুসামের বর্ণনা কিন্তু হাদিসের মধ্যে আমরা ওহির প্রকারের দুটো পাইলাম তাফসীরে কিতাবে বিস্তারিত লিখেছেন ফুকাহা কেরাম হাদিসের কিতাবেও ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আল্লাহর নবীর কাছে ওহী 7টি ভাগে ভাগ হয়ে আসতো 7 প্রকারের ওহী আসতো এক প্রকার হলো গন্ডার আওয়াজের মতো আরেক প্রকার হলো মানুষের সুরত আকার আকৃতি ধারণ করে আসতেন আবার অনেক সময় দেখা যাইতো বিভিন্ন ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো আমার আলোচ্য বিষয় হলো কাইফা ইয়াতিকাল ওয়াহী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি বাব স্থাপন করেছেন বাবু বাদুল ওয়াহী কাইফা বাবু কানা বাদুল ওয়াহী ওয়াহী কাইফা ইয়াতিকাল ওয়াহী যে আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী আসতেন কিভাবে হাদিস ইবনে হুসাম রাদিয়াল্লাহু তাআলা উনি নবীর কাছে ওই একটা আশ্চর্যজনক জিনিস জানার জন্য জানার হলে মানতে হবে আমাদের জন্য জরুরি তাকে জানতে হবে কোন জিনিস মানতে গেলে আগে জানা দরকার উনি জানার জন্য প্রশ্ন করেছেন আর কাউকে আটকানোর জন্য কাউকে বিপদে ফেলানোর জন্য যদি কেউ প্রশ্ন করে সেই প্রশ্ন করা হলো নাজায়েজ জায়েজ নয় আর হাদিস ইবনে হিশাম জানার জন্যই মানার জন্যই বিশ্বাস স্থাপন করার জন্য হাদিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন ঠিক তদ্রূপভাবে আল্লাহর জন্মদাতা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর কাছে এরকম একটা প্রশ্ন করে বললেন হাদিস ইবনে হিশাম প্রশ্ন করলেন কাইফা ইয়াতুকাল ওয়াহী আল্লাহর খলিল ইব্রাহিম উনি প্রশ্ন করলেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি প্রশ্ন করলেন আল্লাহ কাইফা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ও আল্লাহ তুমি মুর্দাকে কেমনে জিন্দা করো এই জিনিসটা আমি তোমার কাছ থেকে জানতে চাই আল্লাহ বলেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা
তুমি কেমনে রাব্বি আরিনি কাইফা তুমিল মাউতা, আমি দেখতে চাই মুরদাকে তুমি কেমনে জিন্দা করো। কালা ওয়ালাম তুমিন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম তুমি কি? কালা ওয়ালাম তুমিন, আমি মুরদাকে যে জিন্দা করতে পারি তুমি কি আমার প্রতি বিশ্বাস নাই? তুমি কি বিশ্বাস করো না যে আমি মুর্দা থেকে মানুষকে জিন্দা করতে পারি? মরা দেহে আবার ময়দানে হাসরের মাঠে আমি আবার জীবিত করব, এই কথাটা তুমি কি বিশ্বাস করো না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ আমি 100% বিশ্বাস করি। কালা বালা ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, ও রব্বুল আলামিন আমার অন্তরে 100% বিশ্বাস আছে তুমি মুর্দাকে জিন্দা করতে পারো, এই বিশ্বাস আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আছে। কেন প্রশ্ন করলাম? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য তুমি যে মুর্দাকে জিন্দা করতে পারো না, আমার অন্তরে বিশ্বাস 100% আছে। তবে আমার আরেকটু জানার আগ্রহ, আমার অন্তরের মধ্যে প্রশান্তির জন্য, আমার অন্তরে একটু শান্তি যেন পাই, ইতমিনানের কলবের জন্য আমি তোমার কাছে জানতে চাই, কাইফা তুমিল মাউতা, কেমনে তুমি মুর্দাকে জিন্দা করো? কালা ফাখুয আরবাতাম মিনাত তাইর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম তাহলে শোনো, ফাখুয আরবাতাম মিনাত তাইর, পাখিদের থেকে 4টা পাখি তুমি বাজার থেকে কিনে নিয়ে এসো, অথবা পাখি ধরে তুমি 4টা পাখি লালন পালন করো। কয়টা পাখি? 4টা, ভালো করে বুঝান। সূরাতুল বাকারা 260 নম্বর আয়াত, 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। আল্লাহ বলেন, কালা ফাখুয আরবাতাম মিনাত তাইর, 4টা পাখি ধরো। কালা আরবাতাম ফাখুয আরবাতাম মিনাত তাইর ফাসুরহুন্না ইলাইক, এই 4টা পাখি তুমি বাজার থেকে অথবা গাছ থেকে যে কোনো ভাবে 4টা পাখি ধরো, ফাসুরহুন্না ইলাইক, এই 4টা পাখি তুমি তোমার নিজের কাছে পুষো, লালন পালন করো, দুধ খাওয়াও, কলা খাওয়াও, মাছ খাওয়াও, বিভিন্ন ধরনের জিনিস খাওয়াও, খাওয়ার পরে এইগুলিকে ফাসুরহুন্না ইলাইক তুমি পুষ মানাও। আমরা যখন ময়না পালি, শালিক পালি, টিয়া পালিনি, এগুলোর মাসলা হলো আপনি পাখি পালতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু পাখি পিঞ্জিরার ভিতরে কাঁচার ভিতরে পড়িয়া যদি আপনি তাদেরকে ঠিক মতো খাবার না দিতে পারেন, এরা যদি ময়দানে বসে আপনার বিরুদ্ধে নালিশ করে, আপনি ছাড় পাবেন না। কেন? এরা হলো স্বাধীনভাবে এদেরকে বিচরণ করার জন্য আল্লাহ দিলেন, এরা আল্লাহর মাখলুক। সুতরাং তাদেরকে কাঁচার ভিত্তে বনিয়া, কাঁচার ভিত্তে রাখিয়া, আপনার আয়নাঘরের মধ্যে রাখিয়া, জেলের মধ্যে রাখিয়া, অনাহারে খাবার না দিয়া, কষ্ট দিয়া আপনি তাদেরকে মারবেন, ময়দানে মাসের কিন্তু ছাড় পাবেন না। এই জন্য রব্বে কারীম বলেন, ফাসুরহুন্না ইলাইক, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি 4টা পাখি তুমি লালন পালন করো, বরণ পোষণ করো, খাওয়া দাওয়া করো, এমন ভাবে করাইবা যেন তোমার কথা শুনে। আমরা দেখি যারা পাখি পালে, ময়না পাখি, যখন ময়না পাখি মানুষের ভাষায় কথা বলে, ময়না পাখি কোথায় পাওয়া যায়? আমাদের সমগ্র বৃহত্তর সিলেট মৌলভীবাজার চা বাগানে গেলে ময়না পাখি পাওয়া যায়। ওই ময়না পাখিগুলি যখন এখান থেকে ধরে মানুষেরা নিয়ে আসে, পুষ মানায়, কথা বলেন, এরকম ভাবে আরেক জাতের পাখি আছে টিয়াও মানুষ পুষ মানে, আরেক জাতের পাখি আছে আপনার শালিক, এগুলো মানুষের পুষ মানে। যে সমস্ত পাখিগুলো পুষ মানে এদেরকে তুমি ভালো লালন পালন করো, বরণ পোষণ করো, খাওয়া দাওয়া করো,
এরপরে এদেরকে ডাকবা, যখন ডাক দেওয়া হয় তখন দেখবেন মাথার উপর পাখি চলে আসে, কাদের উপর চলে আসে, হাতের উপর বসে থাকে, যেখানে যায় সেখানে পাখি তার সাথে সাথে ঘুরে ঘুরে না কথা কয় না, ঘুরে এটা পুরুষ মানে এরকম ভাবে তুমি 4টা পাখি পালো। ফাসরহুন্না ইলাইক, এদেরকে লালন পালন করে পুরুষ মানাও। সুম্মা দুহুন্না ইয়াতি ফাকুযুহুন্না ইলাইক ফাসরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জামালিন মিনহুন্না জুযান। এরপরে এই পাখিগুলোকে জোরে করিয়া একেবারে এক জায়গাতে একটা আড্ডি আর জাতে গোস্তের মাংস, এইভাবে পাখিগুলোকে জবে করিয়া টুকরা টুকরা করিয়া এক একটা পাহাড়ের মধ্যে এক একটা অংশ রেখে আসো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করেছিল? মৃতকে কেমনে জীবিত করে? কাইফা তুহিল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইব্রাহিম কি সবক দিচ্ছেন। 4টা পাখি ঘোষণার পরে এখন তুমি একটা পাখির নাম রাখলা এক্সাম্পল হিসেবে ময়না, আরেকটা পাখির নাম রাখলা টিয়া, আরেকটা পাখির নাম রাখলা আপনার শালিক, আরেকটা পাখির নাম রাখলা আপনার হারস। অর্থাৎ যে নামে আপনি পাখি রাখেন সেই নামে পাখি শুনবে, তার নাম তো রাখলেন। এখন টুকরা টুকরা করে সুম্মা জাহান্নাম ইয়াতিনাকা সায়া, এই পাহাড়ের উপরে মধ্যে আপনি পাখি গুলে দিলেন, টুকরা টুকরা করে রাখি দিলেন, পাখি জিন্দা নয় এখন মুর্দা। কথা কই না, মনোযোগ থাকতে হবে, নাহলে আমার কথা সুন্দর হবে না। শ্রোতাদের আকর্ষণ হলো বক্তার ওয়াজ, কারণ বুঝলে শুনলে বোঝানি না। এই জন্যই পাখিগুলি যখন টুকরা টুকরা করে পাহাড়ের উপরে রাখলেন, পাখি এখন মুর্দা না জিন্দা। পাখিগুলো এখন মুর্দা, পাখিগুলো সব মারা গেছে, অস্তিত্ব নাই। একটা ঠ্যাং রাখছে এই পাহাড়ে, আর একটা কল্লা রাখছে ওই পাহাড়ে। এভাবে বিভিন্ন পাহাড়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এই 4টা পাখিকে টুকরা টুকরা করে রাখলেন। এরপর আল্লাহ বলেন ইব্রাহিম ওদেরকে ডাকো, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, সুম্মা দুহুন্না ময়নাকে রাখো, ময়না রে তোরে কতদিন দুধ কলা আমি খাওয়াইছি, ময়না দেখবেন ওই পাহাড়ের কল্লা, ওই পাহাড়ের ঠ্যাং, ওই পাহাড়ের আতুজুরি, ওই পাহাড়ের গোস্ত সবগুলো একত্রিত হইয়া সুম্মা ইয়াতিনাকা সায়া তোমার কাছে দৌড়ে দৌড়ে চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহর কুতুবে লেখা দেখেন, এখান থেকে আমাদের সবকটা কি, এটা হলো আলোচ্য বিষয়। ঘটনা তো জানেনি, সবকটা কি সেটা হলো আল্লাহর আজকে আলোচ্য বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন টুকরা টুকরা করে ফেলো, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো, যেন কোনো অস্তিত্ব থাকে না। এরকম ভাবে হাড়গুলো এরকম ভাবে টুকরা টুকরা করে আলাদা করে রাখলেন। ডাক দিলেন ময়নারে টিয়া, শালিকা, হারস পাখি, এরকম ভাবে 4টা পাখিকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ বলেন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, এই পাখিগুলো তোমার কাছে দেখবা দৌড়ে দৌড়ে তোমার কাছে চলে আসছে। প্রশ্ন হয় দৌড়ে দৌড়ে কেন আসবে? পাখির বৈশিষ্ট্য তো দৌড় দেওয়া নাই, পাখির বৈশিষ্ট্য হলো উড়া দেওয়া। তফসিরে কিতাবে জবাব দিয়েছেন, যদি পাখি উড়ে উড়ে তোমার কাছে আসে, তোমার মনের মধ্যে আবার প্রশ্ন জাগবে, আল্লাহ এটা তো আমার ময়না না, এটা অন্য ময়না মনে চলে আসে, এটা তো আমার পোষা টিয়া না, এটা মনে হয় অন্য টিয়া চলে আসে, এই শালিক তো আমার পোষা শালিক না, এটা মনে হয় অন্য শালিক চলে আসে। উড়াতে চলে আইলে আকাশ থেকে যে কোনো পাখি উড়া দিতে পারে। এই জন্য বলেন সুম্মা ইয়াতিনাকা সায়া, পাখিগুলো তোমার কাছে দৌড়ে দৌড়ে চলে আসবে, পাহাড় থেকে লাফায়া পাহাড় থেকে দৌড়ে দৌড়ে তোমার কাছে চলে আসবে। তখন তুমি দেখতে পারবা কেমনে আমি আল্লাহ মৃতকে জীবিত করি। বুঝাইছে?
এখান থেকে একটা শিক্ষা হলো নাস্তিকবাদীদের জন্য, যারা নাস্তিক, লেখাপড়া করতে করতে মাথার তার ছিঁড়ে লাগছে, আল্লাহকে চেনে না, মৃত্যুকে বিশ্বাস করে না, মরার পরে জীবিত হতে হবে, এরা যারা এই তার ছিঁড়ে না, ওরা নাস্তিক। বেশি লেখাপড়া করে তার ছিঁড়ে গেছে, চাকরিও নাই এবং কোন কর্মও নাই, কিন্তু ইসলামের বিরোধিতা করে, ইসলামের সমালোচনা করে, এদেরকে বলা হয় নাস্তিক। ওই নাস্তিকদের জবাব দিয়েছেন, দেখো এই 50টা পাখিদের এক একটা রাখার কারণে ইব্রাহিমের ডাক দেওয়ার সাথে সাথে আমি পাখিগুলোর হাড়গুলো একত্রিত করিয়া ওই পাহাড়ের মাথা, ওই পাহাড়ের ঠোঁট, ওই পাহাড়ের গোশতের টুকরা সবগুলো একত্রিত করিয়া ময়না দিয়া শাড়িগুলো তোমার কাছে চলে আসলো। এইভাবে আমি আল্লাহ মানুষের ইন্তেকালের পরে মানুষ যখন কবরে রাখা হবে, মাইয়াতরে যখন কবরে রাখা হবে, মাইয়াতরে কবরে রাখার পরে মাইয়াতের কবরের মধ্যে কোনো অস্তিত্ব থাকবে না। 10 বছর, 15 বছর, 20 বছর পরে এই কবরের মধ্যে হাড্ডি গুলো পাওয়া যায় না, মাটি শেষ করে দেয়, এরপরে কিছুই থাকে না, অস্তিত্বহীন হয়ে পড়ে। তুমি মনে করছো এদের হিসাব নিকাশ দেওয়া লাগবে না, এদের হিসাব নিকাশ হবে না, এদের কোনো ময়দানে আসলে সলজব করা হবে না, এরকম মনে করে না। দুনিয়ায় তোমার সামনে আমি দেখাই দিলাম অস্তিত্বহীনকে আমি কেমনে আবার জীবিত করে তোমার কাছে নিয়ে আসলাম। তত্ত্বরূপ ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা পানিতে চুবাইয়া মরছে, সনাতন ধর্মের লোকেরা মানুষকে জ্বালায় দেয়, জ্বালায় প্রশ্ন করে দেয়, ছাই বানায় দেয়, তাদের তৈরি হলো, তাদের আকীদা হলো, তাদের মতবাদ হলো আমাদের মৃত্যুর পরে প্রত্যেক পরিবারের কাছে কোনো জবাব নাই, কোনো সলজব নাই, কোনো হিসাব নিকাশ নাই। কেমনে সলজব দিবে, কেমনে হিসাব দিবে, তার তো অস্তিত্বই নাই। কারণ অস্তিত্ব থাকবে কেমনে, সব তো শেষ। আল্লাহ বলেন যে না, ইব্রাহিম আলাইহিস সালামের সবক থেকে শিক্ষা হাসিল করে ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে টুকরা টুকরা করে দেওয়ার পরে আবার যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে পাখিগুলো আবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। যদি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দৃশ্য ঘটনা, এখান থেকে তোমরা সবক হাসিল করো, আগুনে হরিয়া ছাই করে দিল, আমি আল্লাহ আমার ওজুদ থেকে আমি উজুদে আনতে সক্ষম। আল্লাহ পারে কিনা? পারে। এরকম আরেকটি ঘটনা উযাইর আলাইহিস সালামের জীবনে ঘটছিল। উযাইর আলাইহিস সালাম বলছিল, আল্লাহ উযাইর সালাম শহর করিয়া উযাইর আলাইহিস সালাম বললেন রাস্তা দিয়ে যা। তখন দেখলেন ওই পাহাড়, ওই এলাকার লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের গজবে আল্লাহ রাব্বুল আলামিন তুফান দিলেন, এমন তুফান নদীর গজবের তুফান। আমরা তো এলাকার তুফানের যত হালকা আল্লাহর কুদরতের লীলা খেলা শুরু পরিমাণ দেখা। তিনি তুফান যখন দিলেন, ওয়া খাবিয়াতুন আলা উরুশিহা, আল্লাহ বলেন ওয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যে সাতগুলো হরিয়া বেরিয়ে সুরে একাকার হয়ে গেল, গাছপালা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মানুষগুলো একেবারে আওলাজল হইয়া একটার উপরে আরেকটা, গাছের উপরে, বাড়ির উপরে, ছাদের উপরে একটা আরেকটা মরিয়া একেবারে মানুষ একাকার হয়ে গেল। আর উযাইর আলাইহিস সালাম যখন ওই আরেকটা ঘটনা হলো, আল্লাহ যখন পুরো এলাকাতে গজব দেন, ওই এলাকায় কোন নেককার বান্দাকে আল্লাহ রাখে না। ওই নেককার বান্দাদেরকে, আল্লাহর ওলিদেরকে ইলহামের মাধ্যমে বলেন তুমি এলাকা ছেড়ে যাও। কারণ ওমা কুননা মুআজ্জাবিনা হাত্তা ইয়াবাসা রাসূলা, যেখানে রাসূলদের প্রেরণ করা হয় সেখানে আল্লাহ গজব দেয় না। তো রাসূল তো নাই, রাসূলের নাই ভালো উলামায়ে কেরাম যে জায়গাতে থাকবে সেই জায়গাতে আল্লাহ কি দিবে না? গজব দিবে না। তো গজবটা কেন আসে? আর যদি সেই গজবের মধ্যে উলামায়ে কেরাম হক্কানি এরা যদি থাকে তখন কিন্তু ছাড় পাবে না, তখন কিন্তু কি পাবে না? এই হক্কানি উলামায়ে কেরাম নাই বেরোবে এবং লোকরা যদি সেই অঞ্চলে অবস্থান করে তারাও কিন্তু সেই গজব থেকে ছাড় পাবে না। এই জন্যই আল্লাহ আগে বলে দিলেন, তুমি তাদেরকে দিনের দাওয়াত দিলা,
দেওয়ার পরেও তারা যখন বুঝলি না, মানলি না, আমি এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেব, তুমি এলাকা ছেড়ে দাও। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ বলছিল না যে এলাকা গজব দিব, কত ইউনূস আলাইহিস সালাম তো চলে গেছিল তাদেরকে না বললে, কারণ ইউনূস আলাইহিস সালাম জানে আল্লাহ গজব দিলে আমি যদি থাকি আমি শেষ, কিন্তু আল্লাহর পারমিশন ছাড়া চলে গেছিল। এটা অনেক ঘটনা। তো উযাইর আলাইহিস সালাম কি বললেন, এই এলাকাতে গজব দেওয়া হবে, তুমি যাও না। উযাইর আলাইহিস সালাম চলে গেল আরেক এলাকা, এই এলাকাতে তুফান দিয়ে ঘর বাড়ি সবগুলো মানুষ সব ধ্বংস করে দিল। তুফান শেষ, উযাইর আলাইহিস সালাম ওই এলাকা থেকে আবার আসলেন নিজের এলাকায়, দেখি আমার এলাকার কি অবস্থা, একটু দেখি আসি। তোনায় দেখলেন আলা উরুশ ওয়া খাওয়াতুন আলা উরুশিয়া, এই একটা উপরে আরেকটা, গরুর উপরে গর, সাদের উপরে সাদ, এর উপরে মানুষ, একটা উপরে আরেকটা গড়ে এমনি দাঁড়িয়ে উঠেছে। তখন উযাইর আলাইহিস সালাম বলল, একটা আক্ষেপ লাগলো যে কাইফা ইয়াহমিল্লাহু হাযা হাযিহি, কাইফা ইয়াহমিল্লাহু হাযিহি বা'দা মাউতিহা। সূরাতুল বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন। 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা। আল্লাহ বলেন, উযাইর আলাইহিস সালাম বলেন যে কাইফা হাযিহি বা'দা মাউতিহা, এরা মারা গেছে, এদেরকে আল্লাহ তুমি আবার কেমনে হামলা করবা? কার প্রশ্ন এটা? আরে আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালামের প্রশ্ন তো সাধারণ একটা প্রশ্ন না, কেমনে তুমি চিন্তা করবা? এটা আল্লাহর রাব্বুল আলামিনের একটা যে একটা ঈমান ইয়াকিন যে মৃত্যুর পর আল্লাহ জীবিত করবেন। উযাইর আলাইহিস সালাম বললেন, কেমনে জীবিত করবা? উযাইর আলাইহিস সালাম এর প্রশ্ন আল্লাহর কাছে বড় আশ্চর্য লাগলো। তুমি আমার নবী হইয়া তুমি বললা কেমনে জীবিত করবো, তুমি দেখাও। সাথে সাথে আল্লাহ ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, আল্লাহ সাথে সাথে উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দিলেন। 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় ওই জায়গাতে ছিলেন। সুবহানাল্লাহ বলুন না, ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন। উযাইর আলাইহিস সালামকে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রাখলেন। এরপর আল্লাহ বললেন তাবাসাল্লাহু, এরপর আল্লাহ তাকে আবার জীবিত করলেন। জীবিত করার পরে উযাইর আলাইহিস সালামকে বললেন, উযাইর তুমি কতদিন এখানে ছিলে? তখন বললেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি মনে হয় এখানে একদিন অথবা একদিনের কিছু অংশ আমি ছিলাম। আল্লাহ বলেন না, ওয়ালাকিন, আল্লাহ বলেন না, তুমি এখানে 100 বছর পর্যন্ত জীবিত ছিলাম। তার এক্সাম্পল কি, নমুনা কি, লক্ষণ কি? ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও উযাইর, তুমি যে গাদায় চলে আসলে ওই গাদার দিকে তাকায় দেখো, গাদা 100 বছর পর্যন্ত গাদা থাকবে, থাকবো 100 বছর পর্যন্ত উযাইর আলাইহিস সালাম মৃত অবস্থায় ওই জায়গাতে রাখলেন। 100 বছর পরে উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। জীবিত করার পরে বললেন ফারুজুলিলা তাআমিকা, তুমি যে সাথে করে খাবার নিয়ে আসলা, ওয়া শারাবিকা, পান পাত্র পানি পান করার জন্য আসলা। ফারুজুলিলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, আল্লাহ বলেন তুমি যে খাবার নিয়ে আসছিলেন, পান পাত্র নিয়ে আসছিলেন, লাম ইয়াতাসান্না, এগুলি কি নষ্ট হয় নাই? এগুলি কি বাতিল হয় নাই? এগুলি কি পচে যায় নাই? দেখো তোমার খাবার পচে গেছে, তোমার পান পাত্র পানি এগুলো নষ্ট হয়ে গেছে। কারণ বোতলে বিদ্যুৎ যদি পানি রাখেন 100 বছর পানি থাকবে না, নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন লাম ইয়াতাসান্না, জমকে শুনে বললেন, আল্লাহ তো বললেন ইয়াতাসান্না, নষ্ট হয়ে গেছে। এইগুলো তো আল্লাহ বলতে বলেন ফানজুরিল্লাহ তাআমিকা ওয়া শারাবিকা ইয়াতাসান্না। আল্লাহ বলতে পারতেন তোমার খাবারের দিকে তাকায় দেখো, পান পাত্রের দিকে তাকায় দেখো, ইয়াতাসান্না, নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন লাম ইয়াতাসান্না, লাম কেন লাগাইলেন? কারণ লাম ইয়াতাসান্না, তুমি তো বুঝো নাই, দেখো তোমার পান পাত্রের দিকে খাবারের দিকে লাম ইয়াতাসান্না, এগুলো কি নষ্ট হয় নাই? দেখো পারেন। জমকে শুনে আল্লাহ বললেন উযাইর আলাইহিস সালামকে কেন বললেন? এরূপ একটা আছে কারণ হলো আপনার দুটিকে যে শাসন করতে পারবেন
আপনার শুধু বাইবেলের এই শাসনটা কি আপনি করতে পারবেন? কেন? কারণ এটা আপনার মানুষ, আপনার মহব্বতের মানুষ, দরদ দিয়ে একটা কাজ করাইতে পারবেন। শুধু বাইবেলের সেই শুধু বাইবেল তো আপনার পরিবারের মানুষই, কিন্তু সেই দরদ দিতে পারবেন না। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামের কাছের মানুষ, প্রিয় মানুষ, মহব্বতের মানুষ। এই করে বলেন আলামাইতেছেন না, দেখো না তোমার খাবারের দিকে তাকায়, তোমার ওর দিকে তাকায়। এই কারণে আল্লাহ দরদ দিলেন। এটা এই দরদ না যে আপনি আরেকবার ছেলেকে দরদ দিলেন, এই দরদ না। এই দরদটা হলো আপনার ছেলে যে আপনি দরদ দিলেন সেই দরদ। আপনার ছেলে যে আপনি দরদ দিলেন, এটা কিসের দরদ? শাসনের দরদ, আদরের দরদ। আর আরেকবারে যে দরদ দিলেন, এটা আপনার আদরের না, এটা শাসনের দরদ। দুই দরদ কিরকম না? কথা বলেন না কেন? বুঝতেছেন কি আমার কথাটা? কষ্ট হচ্ছে কি? আল্লাহ কেন লাম শব্দ ব্যবহার করলেন আর কেন বললেন না? আমরা তো একটু বুঝি না। আল্লাহ তো বলতে পারতেন খাবারের দিকে তাকায় দেখো, পান পাত্রের দিকে তাকায় দেখো, নষ্ট হয়ে গেছে। আল্লাহ এই কথা না দিয়ে বললেন তোমার খাবারের দিকে তাকায় দেখো, পান পাত্রের দিকে তাকায় দেখো, সেগুলো কি নষ্ট হয় নাই? বললেন কেন? কারণ উযাইর আলাইহিস সালাম আল্লাহর প্রিয় মানুষ। যাই হোক, উযাইর আলাইহিস সালাম যখন দেখলেন যে এইগুলো নষ্ট হয়ে গেল, বলেন তুমি তোমার গাধার হাতে তাকায় দেখো, যে গাধার উপর চড়ে তুমি আসলা, সেই গাধার বসে গলে নষ্ট হয়ে একাকার হয়ে গেল, হাড়গুলো পর্যন্ত মিশে মাটির সাথে মিশে শেষ হয়ে গেল। উযাইর আলাইহিস সালাম তখন বলল, আনা আউয়ালুল মুসলিমিন, আনা আউয়ালুল মুমিনিন, আমি তোমার উপর এক ঈমান আনয়ন করলাম। তখন উযাইর আলাইহিস সালাম ওই জনপদ দিয়ে গেলেন, আল্লাহ ওই জনপদগুলিকে আবার জীবিত করে দিলেন, আবার এদেরকে জীবিত করে দিলেন। এই বিশ্বাসটা উযাইর, এরকম আরো অনেক ঘটনা আছে, এরকম আরো ঘটনা আছে। এই ঘটনার আজকের আলোচ্য বিষয় সার সংক্ষেপ হলো যে আমাদের ইন্তেকালের পরে আমরা তো স্বাভাবিকভাবে মারা গেলাম, স্বাভাবিকভাবে মারা যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে ময়দানে হাসরের ময়দানে আবার স্বাভাবিকভাবে নিয়ে যাবে। এই সমস্ত ঘটনা আল্লাহ বর্ণনা করার দ্বারা উদ্দেশ্য হলো তোমরা এই ইয়াকিন, এই বিশ্বাস তোমাদের অন্তরে স্থাপন করো যে আল্লাহ আমি আবার তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত করবো, এতে কোনো সন্দেহ নাই। এই সন্দেহ করবে কেমনে? হাজার হাজার ঘটনা বর্ণনা করা আছে। আরেকটা ঘটনা, বাদশাহ দাকিয়ানুসের আমলে যে ইয়ারা ঈমান আনয়ন করছিল, যা সাহাবে কাফের সূরা কাফের মধ্যে বিস্তারিত ঘটনা আছে। এরা ঈমান আনয়ন করছিল, ঈমান আনয়ন করার পরে ওদের অপরাধ হলো ঈমান আনয়ন করা। বাদশাহ তখন হুকুম জারি করে দিল, ও 7 জন যুবককে যেখানে হয় সেখানে দরিয়ান্ন ফাঁসি দেওয়া হবে। তাদের অপরাধ কি? তারা কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো? ইসলাম ধর্মের গ্রহণ করার কারণে 7 জন যুবক গুহাতে অবস্থান করেছিল। এটাকে বলা হয় আসহাবে কাহফ, গুহাবাসীর ঘটনা। এই আসহাবে কাহফের ঘটনা, এই গুহাবাসী যখন তারা ঈমান দেয়, এরকম ভাবে কেউ বলেছেন এরা ছিল কবরের মধ্যে আপনার 300 বছর, কেউ বলেছেন 500 বছর, কেউ বলেছেন 600 বছর। এরা এই গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল। সাথে ছিল একটা কুকুর, নাম হলো তুকমির। এই কুকুরটাও তাদের পাহারাদারি করত। এই কুকুরটা তাদের সাথে ছিল। এই 7 জন যুবক তদানীন্তন সময়ের 7 জন মন্ত্রীর ছেলে ছিল। কেউ ছিল প্রধানমন্ত্রীর ছেলে, কেউ ছিল অর্থমন্ত্রীর ছেলে, কেউ ছিল খাদ্যমন্ত্রীর ছেলে, কেউ ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, কেউ ছিল পররাষ্ট্রমন্ত্রীর ছেলে। এরকম ভাবে 7 জন উচ্চ ফ্যামিলির সন্তান ছিল। এরা যদি ঈমান আনয়ন করে আর এরা যদি দিনের দাওয়াত দেয়, তাহলে আপনার কি মনে করেন দেশের মানুষ মুসলমানের কদিন লাগবে? কথা বলে না, বেশি দিন লাগবে? আজ থেকে যদি মনে করেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান এখন বর্তমানে উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সে যদি আজকে হাতুড়ি দাঁড়িয়ে করে দেন, আজ থেকে কোনোদিন বাজারে কোনো দিন যেতে পারতো না। যদি বক্তব্য দূরে দূরে গেলে উঠে ঢুকাবেন, আমার দৃঢ় বিশ্বাস আগামীকাল থেকে একটা ঢুকাবে হইতে না। তো রাষ্ট্রপ্রধান এরা যদি হুকুম জারি করে, পালন করতে মানুষ বাধ্য। তখন চিন্তা করলো তদানীন্তন
বাদশাহ তাকে আমি চিন্তা করলো এই 7 জন যুবক যখন ইসলাম ধর্ম গ্রহণ করে গেছে, এরা যদি ইসলামের প্রচার প্রদর্শনা শুরু করে দেয়, এক থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যাবে। আর মানুষ যদি মুসলমান হয়ে যায়, আমি বাদশাহ ডাকি এনেছে রাজত্ব আমার চলে যাবে। তখন সন্তান দেখে নাই, বাতিরা দেখে নাই, চাষা বাতিরা দেখে নাই, বললো এরা অন্য ধর্ম গ্রহণ করার কারণে এদেরকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। তখন তারা ইমানের হেফাজত করার জন্য, ফাঁসি থেকে বাঁচার জন্য এরা গুহার ভিতরে অবস্থান করবে। 500 থেকে 700 বছর পরে এরা আবার জীবিত হলো। এরা যখন জীবিত হলেন, তখন জীবিত হয়ে যাওয়ার পরে এই আসহাবে কাফ, এই 7 জন যুবক বাজারে গেল, টাকা পয়সা সাথে ছিল, গিয়ে দেখে 400 বছরের টাকা আর বর্তমান টাকা একটু মিল নাই। দুপুরে গেছে রুটি আনতে টিয়া দিয়েছেন, খুঁজতে পারলাম ব্রিটিশ প্রেসিডেন্ট 400 বছর আগে টিয়াগুলো আমরা কি করলাম বলেন, এই দেখলাম ব্রিটিশ সত্য, ও তো ব্রিটিশ গেছে বাংলাদেশ থেকে বছর হয়েছে, 75 বছর হয়েছে। ব্রিটিশ এই ভারত থেকে, উপমহাদেশ থেকে ব্রিটিশ গেছে কত বছর হয়েছে? কথা বলে 47 সালে গেছে না? 47 সালে আগে কিন্তু এই দেশটা ব্রিটিশরা শাসন করেছে। 70 বছর বয়স হয়েছে ব্রিটিশরা গেছে। ব্রিটিশের টাকা এখন চলবে, বাংলাদেশে চলবে না। 70 বছর ব্যবধানে যদি টাকা পয়সা অচল হয়ে যায়, 400 বছরের আগের টাকা যখন হয়ে যান, এই টাকা চলবে? চলতো না। তখন বললো তোমরা টাকা কই পাইলাম, তোমাদের বাপ সব তো অন্যরকম দেখাতে, মানুষগুলো তো মিলল নাই, মুষ্টি লম্বা এই ভ্রমণ দেয়, দাড়ি লম্বা এই ভ্রমণ দিয়েছে, আধের মুখগুলো বিশাল লম্বা লম্বা হয়ে গেছে, মানে কোনো চেহারা সুরাত কোনো কিছু নাই। আল্লাহু আকবার। এইভাবে রাখলেন 400 বছরের মানুষ। আমার ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য নয়, আল্লাহ এদেরকে আবার দুনিয়াতে রাখলেন। তখন বললো ঠিক আছে আমরা যাই, আমরা কি আমরা দেশে থেকে নিয়ে আসি। এরা গর্তে ঢুকছে, ঢুকার পরে এই যে ঘুম দিছে, এই ঘুমে এখন পর্যন্ত এই গর্তের ভিতরে এখনো আছে। সুবহানাল্লাহ বলবেন না? এখনো এরা গর্তের ভিতরে আছে। এই ঘটনা সূরা কাহফের মধ্যে বিস্তারিত আছে। এটা বর্ণনা করতে গেলে পুরা 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। 7 জন যুবকের একটু সারসংক্ষেপ বর্ণনা করলাম। কত বুঝতে পারছি? যাই হোক, এই ঘটনার সারসংক্ষেপ কি? সারসংক্ষেপ হলো এরকম হাজার হাজার নজির আছে। আল্লাহ মৃতদেরকে জীবিত করিয়া, আল্লাহ পারে না? পারে। এই জন্যই আমাদের এই কথা জীবনের মুহাসসানের মধ্যে, আমরা মক্তব শাখার মধ্যে ভরাই, আমরা মাঝে সাথে নুরানিতে ভরাই যে 7টা বিষয় ঈমান আনা জরুরি। এর মধ্যে ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া, এর উপর ঈমান আমাদের আছে না নাই? আছে। আমাদের সেই আমাদের ঈমান 7টা বিষয় পরিমাণ আমার মধ্যে থেকে একটা হলো ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ সেই ঈমান এবং ইয়াকিন নিয়ে আমরা যেন কবরে যেতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।